এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবে কোরআনে আমার আল্লাহ পাক জানিয়েছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, যে বা যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমার আল্লাহ তাআলা নিজে তাদের জন্যে যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ, আরও জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ পাক জবানে সোনা জবানে জানিয়ে দিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার যুগটা হলো স্বর্ণ যুগ, আমার যুগটা হলো স্বর্ণ যুগ, আমার পরের যুগটা হলো স্বর্ণ যুগ, তারপরের যুগটা হলো স্বর্ণ যুগ। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ, আমার যুগ স্বর্ণ যুগ, সাহাবীদের যুগটা হলো স্বর্ণ যুগ, তাবেঈনদের যুগটা হলো স্বর্ণ যুগ। অপরদিকে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, শুনে রেখে দাও, আসহাবি কান নুজুম ফামান ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার সাহাবারা হলো এক একটা তারকার ন্যায়, নক্ষত্রের ন্যায়, তাদের মধ্যে যে কাউকে তোমরা যদি ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিলেন যে আমার সাহাবারা হলো এক একটা তারকার ন্যায়, তাদের মধ্যে তোমরা যে কাউকে যদি ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটাকে একটু মেনে নিই, নিষেধটাকে বর্জন করি, জীবন কামিয়াব হয়ে যাবে। আমার রাসূল কি বললেন? আমার সাহাবাদের জীবন আদর্শকে লক্ষ্য করো, ফলো করো। আল্লাহ নবী সাহাবারা এক একটা তারকা, রাসূল কর্তৃক ঘোষণা। তাদের জীবন আদর্শ এত চমৎকার যে সেই জীবন আদর্শ যদি লক্ষ্য করেন, ফলো করেন, দেখবেন জীবন গড়ে গেছে। আমরা তো এমন ইমানদার, আমরা যা চাই সব হ্যান্ড ক্যাশ দরকার। অর্থাৎ মনে করেন ইমাম সাহেব মসজিদে জুমায় বক্তব্য দিলেন যে বাপজি আমার ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, আল্লাহ রুজিতে বরকত দেবে। এশার নামাজ বাদ সূরা ওয়াকিয়া পড়বেন, রুজিতে বরকত হবে। চাচা দেখছে রোজ ইয়াসিন পড়ি, এশার পরে ওয়াকিয়া পড়ি, বরকত কোথায়? অমুক তো রোজ ফজরের নামাজের পরে এখানে কাছাকাছি বাজারে জানতে পারবে বলে নগরকোড়া বাজারে যে চুপি চুপি 10 টাকার কুপন কেটে বসে আছে, ওর তো বরকত হাতে নাতে। আচ্ছা ভাই, শরিয়াতের বিধান অনুযায়ী, শরিয়াতের হুকুম অনুযায়ী প্রকৃত কামিয়াবকে হাদিসের রেফারেন্স দিয়ে, নবী রাসূল এবং সাহাবেদের জীবন আদর্শ দিয়ে একটু মিলিয়ে নেন, অঙ্কটা কষে নেন যে প্রকৃত সফল কে? যে হ্যান্ড ক্যাশ পাচ্ছে লটারিতে 10 টাকায় 10 লক্ষ, সে কামিয়াব? না বাপজি আমার আপনি মেহনত করেছেন, কষ্ট করেছেন, চাষাবাদ করেছেন, তারপরে একটা সময় অপেক্ষা ধৈর্য ধারণ করার পরে আপনি মালিকানা পেয়েছেন, আপনি কামিয়াব। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা তাবি হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাদের আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল ছিল, কেমন ভরসা ছিল। সংসারে অভাব ছিল, সংসারে দুঃখ ছিল, সংসারে কষ্ট ছিল, তারপরেও তারা কখনো আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল হারাননি। এ নবী পাকের
পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে মদিনার জমিনে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সংসারে এতটা অভাব, এতটা দুঃখ, এতটা কষ্ট, রুজির অভাবে তিনি কাজের সন্ধানে বেরিয়ে পড়েছেন মদিনার জমিনে, মদিনা শরীফের বাজারের মধ্যে কাজের সন্ধানে বেরিয়েছে। রাস্তার মধ্যে চলতে চলতে লক্ষ্য করে দেখে একটি মূল্যবান হার পড়ে রয়েছে, মূল্যবান হার, যে হারটি সোনা দিয়ে তৈরি, যে হারটা মুক্তা দিয়ে তৈরি, যে হারটা কিনা দিয়ে তৈরি, এত মূল্যবান হার দেখা যায়। আল্লাহ নবী সাহাবা তাবি হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হারটা কুড়িয়ে নিলেন, জমিন থেকে উঠিয়ে নিলেন। জমিন থেকে উঠিয়ে নেওয়ার পরে আল্লাহ নবীর আদর্শ মাথার মধ্যে চলে আসলো যে না না, এই হারটা তো আমার নয়, এর মালিকানা তো আমার নয়। আল্লাহর বিধান, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আমার আল্লাহ নিজেই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলুন। সংসারে অভাব, আচ্ছা অভাবের সময় যদি এরকম মূল্যবান সম্পদ আমরা কুড়িয়ে পাই, অবস্থাটা কি হবে? কেউ জানতে পারবে বলে মনে হচ্ছে বাপ? কেউ জানতে পারবে না। কোথায় পেলো, কিভাবে পেলো, যেমনি পেলো অমনি নিয়ে পকেটে ঢুকিয়ে নিল। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে ইমানদার কখনো এ কাজটা পারে না। সোনার হাত তো অনেক দামি, সোনার চেন তো অনেক দামি, সামান্য 10,000 20,000 টাকা দামের মোবাইল যদি সুযোগ বুঝে হাতে আসে তাই ছাড় পায় না। এই তো ইমান। শিক্ষা নেন নবী সাহাবা তাবির জীবনটা কেমন, কত সুন্দর ছিল। নবী পাক কেন স্বর্ণযুগ বলেছেন? কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতটা কুড়িয়ে নিলে চিন্তা করলেন, না এই হাতটা আমার নয়, এটা আমি গ্রহণ করব না। বলুন সুবহানাল্লাহ। তিনি সিদ্ধান্ত নিলেন যে মদিনা শরীফের বাজারে আমি এটা 3 দিন পর্যন্ত এলান করব। 3 দিন পর্যন্ত এলান করব। মালিকানা যদি পেয়ে যায় সঠিক তথ্যের ভিত্তিতে আমি যার মাল তার হাতেই ফেরত দেব। বলুন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত অনুযায়ী কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই হাটটা সঙ্গে নিয়ে মদিনা শরীফের জমিনে বাজারে তিনি এলান করতে লেগেছেন যে একটা হার পাওয়া গেছে, মূল্যবান হার, যদি সঠিক পরিচয় কেউ দিতে পারেন তথ্যের ভিত্তিতে যার মালিকানা তার হাতে পৌঁছে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এলান করছেন এমন সময় লক্ষ্য করে দেখেন মসজিদে নববী শরীফ থেকে কিছুটা দূরে মদিনার বাজার রয়েছে। ওই মদিনা শরীফের বাজারে একজন মুরব্বী মুসল্লি, বাড়ি হলো ইয়ামান দেশে, ইয়ামান দেশের বাসিন্দা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সোনার নবীর রওজাটা দিদার করতে এসেছেন, রওজাটা জিয়ারত করতে এসেছেন। সোনার নবীর রওজা জিয়ারতের পরে মদিনা শরীফের বাজারে ঘুরতে ঘুরতে এমনি করে তানার কাছে থাকা মূল্যবান খাটা কোথায় যেন হারিয়ে গেছে, হায়রান হয়ে যায়, খুঁজে খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখতে পায় ওই মদিনা শরীফের বাজারে একজন নওজোয়ান তরুণ যুবক ব্যক্তি এলান করতে লেগেছেন কার হার হারিয়ে গেছে, একটি মূল্যবান হার পাওয়া গেছে। যদি সঠিক প্রমাণ দিতে পারি তাহলে যার মালিকানা তার হাতে ফিরিয়ে দেওয়া হবে। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান শোনার পরে ওই মুরব্বী মুসল্লি, ইয়ামান দেশের মুরব্বী, তিনি ওই সময় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুরব্বী ও
সময় বলতে লাগে, ও ভাই মদিনাওয়ালা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার একটা হার হারিয়ে গেছি। আমি এমন দেশ থেকে এসেছি নবী পাকের রওজা জিয়ারত করার জন্য। ও ভাই মদিনার বাসিন্দা, আমার মূল্যবান হারটা কয়েকদিন হয়ে গেল হারিয়ে গেছি। আমি হারটা না পেয়ে প্রেসার হয়ে গেছি, হায়রান হয়ে গেছি। এত খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। তবে যদি আমার হার হয়ে থাকে, আপনি আমার সম্পদ আমাকে ফেরত দিতে পারেন। ও সময় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হারের বর্ণনা শুনতে চাইলেন। মুরব্বী মুসল্লিকে হারের যে তথ্য দিলেন, কুড়িয়ে পাওয়া হারের সঙ্গে 100% মিলে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় সিদ্ধান্ত নিলেন যে যার সম্পদ তাকে ফিরিয়ে দেব। আর দেরি না করে ওই সময় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূল্যবান হারটি সঙ্গে সঙ্গে মুরব্বির হাতে, যার আমানত তার হাতে ফিরিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে ওই সময় মুরব্বী মুসল্লি, ওই আমান দেশের মুরব্বী খুশি হয়ে রাজি হয়ে কিছু মুদ্রা নিয়ে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া করতে চাইলেন যে আপনি আমাকে তো আমার মূল্যবান সম্পদটাকে ফেরত দিয়েছেন, তার বিনিময়ে আমি আপনাকে খুশি করতে চাই, আপনাকে রাজি করতে চাই। যদি আপনার অনুমতি থাকে, কিতাবের মধ্যে লেখা আছে ওই সময় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার দেশের মুরব্বী, না না না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী পাকের গোলাম, আমি নবী পাকের একজন গোলাম, নগণ্য উম্মত। আমি এ কাজ করতে পারবো না। আমি আপনাকে উপকার করেছি, তার জাযার বদলা স্বয়ং আল্লাহ পাক আমাকে দিয়ে দেবে। আরো জোরে বলুন। উপযাচক হয়ে দিচ্ছেন, তারপরেও নেননি। আর আমরা যদি কিছু পেয়ে থাকি, আমরা কি করি? আগে বলি, বন্ধু কি দিবি আগে তাই বল। এই শর্ত করি না। বন্ধুর এটিএম, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব কিছু পেয়েছি একটা ব্যাগের মধ্যে। বন্ধু হায়রান হয়ে যাচ্ছে খুঁজে খুঁজে। বন্ধু মুচকে মুচকে হেসে বলছে যে আমি এটা দিতে পারি, তবে শর্ত আছে। কি দেবে বলো? বন্ধু জ্বালায় পড়ে বলছে 10,000 টাকা দেবো, তবু ওটা আমার লাগবে। এই শর্ত করলে বিলকুল সেটা হারাম, শরিয়াতের মাসআলা। খুশি করলে নেবেন কিনা সেটা আপনার ইখতিয়ার। কোন জিনিস কারো কুড়িয়ে পেলে শর্ত করে ফেরত দিলে এটা হারাম। যে মালের শর্ত হবে সেই মালটা আপনার জন্য হারাম হবে। খবরদার, এমন জঘন্য কাজ কেউ করবেন না। এমন জঘন্য কাজ কখনো কেউ করবেন না। এটা উম্মতে মুহাম্মাদির কাজ নয়। কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে অভাবের সংসারে ওই মূল্যবান হারটা নিজে মদিনা শরীফের জমিনে, মদিনার বাজারে বিক্রি করে অনেক অর্থের মালিক হতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি কি করেছেন? নিঃশর্তে আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করে, যে সংসারে অভাব আছে, আল্লাহ আমার অভাবটা দূর করবেন, বলুন সুবহানাল্লাহ। তাই বলে অন্যের মাল আমি আত্মসাৎ করতে পারি না, যেটা আমার জন্য হারাম। ফিরিয়ে দিলেন, নিঃশর্তে ফিরিয়ে দিলেন। কিছু খুশি করতে চাইলেন, তারপরেও সেটা গ্রহণ করলেন না, বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করেছেন, ভরসা করেছেন, তাদেরকে আল্লাহ নিজে হাতেই আল্লাহ নিয়ামত দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মত উম্মতিরা,
এ নবী পাকে দেওয়ানারা, কেতাবের মধ্যে এসেছে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার সম্পদ তাকে ফেরত দিলেন, আমানত রক্ষা করলেন, আমানতের সঙ্গে প্রকৃত মালিকানার হাতে তুলে দিলেন। এ নবী পাকের উম্মত উম্মাদেরা, এ নবী পাকে দেওয়ানারা, আল্লাহ পাক কিতাবে কোরআনে বললেন যে বা যারা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ নিজেই তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। দেখেন রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আমরা শুনে থাকি। আজকের বাস্তব রূপটা দেখে নেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি যদি সবর করতে পারেন, হালাল পথে একটু পরিশ্রম করতে পারেন, হালাল পথে যদি একটু মেহনত করতে পারেন, আমার আল্লাহ পাক সময়ের অপেক্ষায় আপনার তকদিরে যেটা লেখা আছে সেটা আমার আল্লাহ সময় মতো আপনার হাতে তুলে দেবে। আরো জোরে বলুন। যারা মনে করছেন তাই তো সকাল সকাল শ্বশুর বাড়ি থেকে মোটামুটি কি সব বাইকের নাম কেটিএম না পালসার আর কিছু আরটিআর আছে, মনে করছেন শ্বশুর বাড়ি থেকে যেটা হাদিয়া নিয়েছি আমি গেনার, 2 লক্ষ টাকা ক্যাশ পেয়েছি শ্বশুরের পক্ষ থেকে গেনার। কিন্তু আজকের এই তথ্যটা মাথায় রাখেন, আপনার তাকদীরে আল্লাহ পাক যা লিখে রেখেছেন, শ্বশুরের থেকে নেন আর বাপের থেকে নেন আর নিজে উপার্জন করেন, ও মালিকানা লেখা ছিল, ওখান থেকে না নিলেও আল্লাহর পক্ষ থেকে পেয়ে যেতেন। মেহনত করলে ওখান থেকে যখন নিয়েছেন, আপনি মেহনত করলেও ওটা আর দেওয়া হবে না, ওটা মাইনাস করে দেওয়া হয়েছে। রুজির বিধানটা কেমন? মনে করুন আপনার তকদিরে 1 কোটি টাকার মালিকানা আল্লাহ লিখেছেন, আপনার মৃত্যুর আগ মুহূর্তে হলেও আমার আল্লাহ 1 কোটি টাকার মালিকানা না দেওয়া পর্যন্ত আপনাকে মওত দেবেন না। বলুন সুবহানাল্লাহ। এবার সেটা আগে নেবেন না পরে নেবেন, হালাল পন্থায় নেবেন না হারাম পন্থায় নেবেন, সেটা আপনার ইখতিয়ার। দেখুন কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে কি ঘটে গেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তা বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহর উপরে ভরসা করলে নিয়ামতটা কত মজাদার হয়, চমৎকার হয়, হালাল পন্থায় হয়। যদি কয়েক যুগ পরেও হয় আল্লাহ সেটা মিলিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাবে থাকার পরেও অন্যের মালে লালসার শিকার হননি, ফেরত দিলেন। ঠিক 1.5 যুগ পরে, ক বছরে 1.5 যুগ ভাই? হ্যাঁ বলেন, 12 বছরে 1 যুগ, তাহলে 1.5 যুগ 18 বছর। 18 বছর পর কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তার কিছু সহপাঠী দিনের দাওয়াতে বেরিয়েছেন। স্থল ভাগে নয়, বরং নদী পথে বেরিয়েছেন। বিভিন্ন দেশের যে ঘাট রয়েছে, কিনারা রয়েছে, সেখানে পৌঁছানোর পরে সেই দেশের মানুষদেরকে দিনের দাওয়াত দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহপাঠী একসঙ্গে বেরিয়েছেন, নদীপথে সফর করলেন। নৌকার মধ্যে যখন সফর শুরু হয়ে গেল, আল্লাহর হুকুম, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহর কুদরত আমাদের জ্ঞানের বাইরে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকে দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নৌকার মধ্যে সফর করলেন, আল্লাহর হুকুমে হঠাৎ করে দেখা যায় এমন একটা ঝড় শুরু হয়ে গেছে, এত প্রবল গতিতে বৃষ্টি শুরু হয়ে গেছে যে ঝড় বৃষ্টির ফলে ওই নদীর মধ্যে এমন জোয়ার এসে গেছে যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান রয়েছে, আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে কারিশমায় দেখা যায় ওই নদীর মাঝে নৌকাটা ডুবি হয়ে গেছে। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। নৌকা যখন ডুবি হয়ে গেছে, যে যেমন পেরেছে যার যার জানের টানে
জানে, যে যার নিজের চিন্তায় জান রক্ষার জন্যে, জান বাঁচানোর জন্যে যে যেদিকে পেরেছে সাঁতার নিয়ে বাঁচার চেষ্টা করছে। এদিকে আল্লাহর কুদরত দেখেন, ওই নদীর ঢেউয়ে ওই জোয়ারে ভাসতে ভাসতে কিতাবের মধ্যে এসে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নদীর এক কিনারায় পৌঁছে গেলেন। যে কিনারায় পৌঁছানোর পরে ওই নদীর কিনারায় উঠলেন, যখন জমিনে উঠলেন, পাড়েতে ওঠার পরে তিনি হতাশ করতে লেগেছেন, কোথায় আসলাম চিনি না, জানি না, কোথায় এসেছি অপরিচিত ঘাট। এ নবী পাকের উম্মত উম্মতিরা, হঠাৎ করে তিনি মসজিদে আজানের আওয়াজটা শুনতে পেলেন। আজানের ধ্বনিটা যখন শুনতে পেলেন, তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এখানে বসবাস রয়েছে, মানুষের বসবাস রয়েছে। আর আল্লাহ পাকের নামে ধ্বনি দিয়ে আজান যখন হয়, নিশ্চয় এদিকে কোন আল্লাহ পাকের সেজদা করার মাকান রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনুমান করে যে আজানের আওয়াজ যখন ভেসে আসছে, এদিকে একটা মসজিদ আছে, অনুমান করে হাঁটতে 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 ঠিক মসজিদের কাছে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। দেখেন, মসজিদ যখন পেয়ে গেছেন, তখন একটা আত্মবিশ্বাস তৈরি হলো যে না যাক, একটা কিনারা পেয়েছি, আশ্রয় তো পেয়েছি, আল্লাহর ঘর। ইমানদার বান্দা যখন আছে, নবীর উম্মাত যখন আছে, একটা আশ্রয় এখানে হবে। এ নবী পাকের উম্মাত উম্মতিরা, এ নবী পাকে দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে প্রবেশ করার পরে তিনি লক্ষ্য করে দেখেন, এটাই আমান দেশের একটি মসজিদ। এই মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করে। কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে আল্লাহ পাকের নামাজ আদায় করলেন। এমনি করে কয়েক ওয়াক্ত নামাজ যখন আদায় হয়ে গেল, মুসল্লিরা একে অপরের মাঝে কথোপকথন শুরু হয়ে গেল। কি ব্যাপারে, মানুষটার বাড়ি কোথায়, কি তার পরিচয়, এক ওয়াক্ত নামাজ আদায় করে, আর এক ওয়াক্ত নামাজ আদায় করে, বাড়ি কোথায় ঘর কোথায় জানি না, এখানে নামাজ আদায় করে। যখন কথোপকথন হলো, কথাবার্তার মাঝে জানতে পারলো যে এ মানুষটা অন্য কোথাও থেকে আসে নাই, বরং এটা হলো নবী দেশের মানুষ, অর্থাৎ মদিনার জমিনের মানুষ। এ কথা শোনার পরে মুসল্লিদের মধ্যে একটা আলাদা ভালোবাসা তৈরি হলো, যে ভালোবাসার মহাব্বত আমার নবী সোনা নবী রাহমাতাল লিল আলামিন, নবী পাকের মহাব্বতে ভালোবাসা, নবী পাকের প্রেমে ভালোবাসা। ওই সময় কিতাবের মধ্যে এসে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় জানার পরে ইয়ামান দেশের মুসল্লি সকলে বুকে বুকটা মিলিয়ে নিয়ে, আরে আমার নবী সোনা নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর দেশের মানুষ এসেছে, একজন তাবি এসেছে, বুকে বুকটা মিলিয়ে নিয়ে মনেতে শান্তি পেয়েছে যে নবীকে তো পাইনি আমরা, কিন্তু নবী সাহাবার তাবি তো পেয়েছি। তারা সকলে হাতে হাত দিয়ে মুসাফা মুআনাকা করে নিয়ে কথোপকথন হয়ে গেল, আহারের ব্যবস্থা করে দিল। এমন সময় কিতাবের মধ্যে এসেছে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলি, ও ভাই মদিনার জমিনের বাসিন্দা, ও ভাই মদিনাওয়ালা, শোনো শোনো, যদি কিনা আমাদের একটা প্রস্তাব আপনি গ্রহণ করেন, তাহলে আমরা বড় খুশি হয়ে যাব, আমরা বড় রাজি হয়ে যাব। ও সময় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইয়ামান দেশের বাসিন্দারা, ও মসজিদের মুসল্লিরা, বলেন বলেন কি এমন প্রশ্ন রয়েছে, কি এমন প্রস্তাব রয়েছে? ও সময় মুসল্লিরা বলেন, ও ভাই মদিনার নবী, সাহাবা, তাবি, শোনেন শোনেন, আমাদের মসজিদের ইমাম সাহেব আজ কয়েকদিন হয়ে গেল আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চিরজন্মের মতো এক জগৎ ত্যাগ করে পর জগতে পাড়ি দিয়েছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই নবী, সাহাবা, তাবি, আমাদের ইমাম সাহেব মারা গেছেন। মসজিদে আমরা নিজেরা নামাজ আদায় করছি, একজন যোগ্য ইমামের প্রয়োজন, যার পিছনে আমরা ইক্তেদা করব। যদি আপনি
আমাদের প্রস্তাবটা গ্রহণ করেন, আমাদের মসজিদের ইমামতির দায়িত্বটা গ্রহণ করেন, আমি খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এই প্রস্তাব যখন দিলেন হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক কথায় প্রস্তাব গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি তো বাড়ি থেকে বেরিয়েছিলেন দ্বীনের দাওয়াতে, তো তিনি দেখছেন এ তো আল্লাহর পক্ষ থেকে ইন্তেজাম, সবকিছু সুব্যবস্থা, দ্বীনের দাওয়াত, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারবো। আর মসজিদের মিম্বার সবচেয়ে উত্তম একটা জায়গা, যেখান থেকে মানুষের মাঝে দ্বীনের দাওয়াত খুব সহজে ছড়িয়ে দেওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। দেখবেন জুমার দিন ইমাম সাহেব যখন এই 20 মিনিট বক্তব্য দেবেন, ওই বক্তব্য একটা আলাদা ভাবে মানুষের মগজ ধোলাই করে খুব সহজে। আর 20 মিনিটে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়। তো কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, তাই তো আমি যে উদ্দেশ্যে বেরিয়েছি, আল্লাহর হুকুম যখন মিলে গেছে, তাহলে আমি এই দায়িত্ব আল্লাহ আল্লাহ রসুলের জন্য পালন করব। তিনি মুসল্লিদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ইমামতির দায়িত্ব সামলাচ্ছেন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছি হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করলেন। কয়েকদিন হয়ে যায়, কয়েক সপ্তাহ পেরিয়ে যায়, কয়েক মাস পেরিয়ে যায়। এবার মুসল্লিদের মাঝে একটা আলাদা ভালোবাসা তৈরি হয়, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তৈরি হয়ে যায়। মুসল্লিরা সকলে মিলে সমবেতভাবে একটা আলোচনা করে নিলেন যে আমরা ইমাম সাহেবকে একটা প্রস্তাব দিই, যদি ইমাম সাহেব প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে আমরা বড় খুশি হয়ে যাব, আমরা একটা আমানাতকে আমরা দায়িত্ব পালন করতে পারবো। এ নবী পাকের উম্মত উম্মতিরা, মুসল্লিরাও সময় ইমাম সাহেবকে প্রস্তাব দিলি, ও আমাদের ইমাম সাহেব, ও আল্লাহ নবী সাহাবা তাবি, শোনেন শোনেন, আমাদের যে ইমাম সাহেব ইন্তেকাল করেছেন তার একমাত্র কন্যা সন্তান দুনিয়াতে আছে। সে কন্যা সন্তান পর্দানাসিনা আবেদা জাহেরা। ও আল্লাহ নবী সাহাবা তাবি, ইমাম সাহেব, যদি আপনার সম্মতি থাকে তাহলে ইমামের কন্যার সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করতে পারি। ও সময় ইমাম সাহেব সব কিছু জানার পরে, বোঝার পরে সিদ্ধান্ত নিলেন যে দিনের দাওয়াতে যখন এখানেই থাকবো, তাহলে বিবাহের ব্যবস্থা যখন আল্লাহর পক্ষ থেকে হবে, আমি এটা সহজে গ্রহণ করে নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসে মুসল্লিরা যখন ইমাম সাহেবের কাছ থেকে সম্মতি পেলেন, ইমাম কন্যার কাছে প্রস্তাব দেওয়া হলো, ও ইমাম সাহেবের কন্যা, আমাদের মসজিদের বর্তমান ইমাম সাহেব, তার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করা হচ্ছে, যদি তোমার সম্মতি থাকে। ইমাম কন্যা মুরব্বীদের কথায় রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, মুসল্লিদের তত্ত্বাবধানে ইমাম সাহেব আর ইমাম কন্যার সাথে বিবাহ বন্ধের ব্যবস্থা হয়ে গেল। দুজনের মধ্যে ইজাবার কবুল হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, ফায়সালা আমার আল্লাহ পাকের। আল্লাহর কুদরত কাকে বলে দেখেন, খুব মজার ব্যাপার যে আল্লাহর কুদরত, যেটা প্রথমে বলেছি আবারও বলছি, একটু ধৈর্য ধারণ করলে হক পথে, হালাল পথে আল্লাহ আপনাকে কোটিপতি বানাতে পারে। বলুন সুবহানাল্লাহ। তার বাস্তব চিত্র এখান থেকে শিক্ষা নেন। কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ বন্ধে আবদ্ধ হয়ে গেলেন, এবার বাসর হবে। বাসর ঘরে প্রবেশ করেছেন আল্লাহ নবী সাহাবী তাবি হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ নবী পাকের উম্মত উম্মতিরা,
এ নবী পাকে দেওয়ানারা কিতাবের মধ্যে এসেছি আল্লাহ নবী সাহাবে তাবি কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে প্রবেশ করার সাথে সাথে বিবির গলার দিকে নজর পড়ল, বিবির চেহারার দিকে নজর দিয়ে দেখলো। এবার বিবির গলার মাঝে যেন নজরটা বন্দী হয়ে গেল। বিবি অবাক হয়ে গেলেন, না না কেমন স্বামী, এর স্বামী কি লালসার শিকার হয়ে গেছে, স্বামী কি বড় লোভী নাকি, কারণ কেন, কি অপরাধ, কি জন্যে? ওই সময় ইমাম কন্যা মনে মনে ভাবে যে আমার গলার মাঝে একটা মূল্যবান হার রয়েছে, যে হারটা সোনা দিয়ে তৈরি, যে হারটা হীরা দিয়ে তৈরি, এত মূল্যবান হার গলার মাঝে আছে। আমার স্বামী বাসর ঘরে এসে আমার চেহারা দেখবে না দেখে, আমার স্বামী আমার গলার মাঝে যে মূল্যবান হার রয়েছে ওই হারের মধ্যে যেন নজরটা বন্দী হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। ও সময় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার বিবি, বুঝতে পেরেছি তুমি আমাকে ভুল বুঝেছো, তবে শোনো শোনো, আমি লোভী নয়, লোভী নয়, লালসার শিকার নয়, বরং আমি তোমার গলাতে যে হারটা দেখছি ও হারটা আমার বড় চেনা চেনা লাগে। আরো জোরে বলুন, আর একটু মহব্বতে হবে না? এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকে দেওয়ানারা, ওই সময় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলার পরে বিবি অবাক হয়ে যায়। হারটা কেন চেনা, কিভাবে আপনি চিনলেন, কিভাবে হারের সঙ্গে আপনার পরিচয় রয়েছে? ও সময় বিবিকে জিজ্ঞাসা করে, ও আমার বিবি, তুমি বলো 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 বলো, এই হারটা তোমাকে কে দিল, কে দিল? ও সময় বিবি বলতে থাকে, ও আমার স্বামী, আমার আব্বা জান, আমার জন্মদাতা বাপ, যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার জন্মদাতা বাপ আজকে হায়াতে নাই, জিন্দা নাই। আমার আব্বা জান কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার আব্বা কবরে চলে গেছে, আমি একজন বাপারা সন্তান। ও আমার স্বামী, শোনো শোনো, আমার এই হাতটা অন্য কেউ দেয় নাই, দেয় নাই, বরং আমার আব্বা জান আমাকে এই হাতটা হাদিয়া করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান হাতটা দিয়েছেন, আব্বাজান তো দুনিয়াতে নাই, বিদায় নিয়েছেন। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকে দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে ও সময় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বলে, ও আমার বিবি, শোনো শোনো, এই হারের সঙ্গে কেন আমার এত পরিচয়, কেন পরিচয়? এই হারটা আমি মদিনা শরীফের জমিনে আমি হারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, আজ থেকে কম বেশি 18 বছর পূর্বে হারের সঙ্গে সাক্ষাৎ। বলুন, আরেকটু জোরে বলুন। 18 বছর পূর্বে এই হারটা আমি দেখেছি। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ নবী পাকে দেওয়ানারা, ও সময় বিবি বুঝতে পারি, বিবি জানতে পারি যে এই সেই মনে হয় আমার আব্বা জানের দোয়া কবুল হয়ে গেছে। ও সময় বিবি বলতে লাগে, ও আমার স্বামী, শোনেন শোনেন, এই হারের লম্বা একটা ইতিহাস রয়েছে, হারের একটা কাহিনী রয়েছে। আমার আব্বা জান, আমার আব্বা জান আজ থেকে কম বেশি 18 বছর পূর্বে আমার সোনা নবীর রওজা শরীফ জিয়ারতের জন্য মদিনার জমিনে গেছিলেন। ওই মদিনা শরীফের জমিনে যাওয়ার পরে মদিনার বাজারে ঘুরতে ঘুরতে গিয়ে আমার আব্বার কাছে এই হারটা ছিল, এই মূল্যবান সম্পদটা ছিল। ওই মদিনা শরীফের জমিনে বাজারের মধ্যে কোথায় হারিয়ে গেছে খুঁজে পায় না, হায়রান হয়ে যায়, হায়রান হয়ে যায়। আমার আব্বা জান খুঁজতে খুঁজতে দেখে একজন মদিনার জমিনে নওজোয়ান তরুণ যুবক
ব্যক্তি এলান করে বলতে থাকে, আমি একটা মূল্যবান হার পেয়েছি, এই হারের মালিকানা যদি সঠিক তথ্য দিতে পারে তাহলে যার মালিকানা তাকে ফেরত দেওয়া হবে। ও আমার স্বামী শোনেন, শোনেন, আমার আব্বাজানকে ওই মদিনার যুবক নিঃশর্তে হারটা ফেরত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার স্বামী শোনেন, শোনেন, আমার আব্বাজান বারে 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 বাড়িতে আসার পরে বাড়িতে বলতেন, আমার কন্যাকে আমি পাত্রস্থ করতাম, যদি মদিনার জমিনে সেই যে যুবককে দেখেছিলাম ওই রকম যোগ্য পাত্র যদি পেয়ে যেতাম, আমানতদার যুবক পেতাম, তাহলে আমার কন্যার সাথে ওই রকম আমানতদার যুবকের সাথে বিবাহের ব্যবস্থা করে দিতাম। এ কথা বলার সাথে সাথে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অঝোর নয়নে অশ্রু বয়ে আসে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকে, ও আমার বিবি শোনো 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 শোনো, তোমার আব্বাজান আজ দুনিয়াতে নাই, আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। তোমার আব্বাজানের নিয়াত সাচ্চা ছিল, নিয়াতটা সত্য ছিল, নিয়াতটা খাঁটি ছিল। ও আমার বিবি শোনো 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 শোনো, তোমার আব্বা যে নিয়াত ছিল, তোমার আব্বা নিয়াতকে আমার আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তোমার আব্বাজানের নিয়াত আল্লাহ কবুল করেছেন। একথা শোনার পরে বিবি অঝোর নয়নে কাঁদতে থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ও আমার স্বামী শোনেন শোনেন, আপনার পরিচয়টা কি একটু বলেন, আমি তো জানি না, আমি শুনেছি আপনার বাড়ি মদিনা শরীফের জমিনে, ব্যাপারটা কি, আপনার সঙ্গে কি ঘটেছিল? ও সময় স্বামী বলে, ও আমার বিবি শোনো শোনো, তোমার আব্বাজান যে যুবককে আজ থেকে 18 বছর পূর্বে মদিনার জমিনে দেখেছিলেন, যে যুবক তোমার আব্বার হাতে আমানাতের সাথে হাতটা ফিরিয়ে দিয়েছিলে, সেই যুবক অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি তোমার স্বামী মদিনার সেই যুবক। আরো যদি বলুন সুবহানাল্লাহ। ও সময় বিবি খুশিতে বাগে বাগ, চোখের পানি ধরে রাখতে পারে না। বিবি ও সময় বলে, ও আমার স্বামী, আমি কলিজাটা আমার যেন ফেটে যায়। আমার আব্বা যার আশা করেছিলেন এইরকম যোগ্য একটা যুবকের সাথে আমার বিবাহ দেবে, আজ যদি আমার আব্বা হায়াতে থাকতো, আব্বা যদি জিন্দা থাকতো, আমার আব্বা জান চোখে দেখে অন্তরে শান্তি পেয়ে যেত। ও আমার স্বামী, আব্বা যখন হায়াতে নাই, আমি তার কন্যা আপনার বিবি, আমি ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আমি আপনাকে ভুল বুঝি নাই, বরং ও আমার স্বামী শোনেন শোনেন, গলা থেকে হাতটা খুলে নিয়ে স্বামীর হাতে দিয়ে বলেন, ও আমার স্বামী হাতটা দয়া করে গ্রহণ করুন। স্বামী হাতে যখন হাতটা নিলেন, বিবিও সময় বলে, ও আমার স্বামী শোনেন শোনেন, আজ থেকে হারের মালিকানা আমার নয়, আমার নয়, আমি আপনার বিবি হয়ে আপনাকে হাতটা হাদিয়া করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত আমাদের জ্ঞানের বাইরে, আল্লাহ পাকের কুদরত আমাদের জ্ঞানের বাইরে। 18 বছর পূর্বে চাইলে ওই মূল্যবান হারের মালিকানা নিজে গ্রহণ করতে পারতেন, মালিক হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি কি করলেন? আমানাতের সাথে আমানতদারিতা বজায় রেখে হারটা যার মালিকানা তার হাতে আমানাতের সঙ্গে ফিরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 18 বছর পরে হলেও বিবি যখন হাদিয়া করে দিয়েছেন, তাহলে তো স্বামী মালিকানা নাকি? তাহলে আল্লাহ পাক হালাল পন্থায় সেই হারের মালিকানা দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা।
তাই এবারে সিদ্ধান্ত নেন যে হারাম পন্থায় মালিকানা নেবেন না হালাল পন্থায় নেবেন। বোনের হক ফানি দিয়ে ধনী হবেন, ভাইয়ের হক ফাঁকি দিয়ে ধনী হবেন, না হালাল পন্থায় নিজে মেহনত করে ধনী হবেন। যদি মনে করেন বোনকে ফাঁকি দিয়ে আমি লাভ করেছি, বোনকে ফাঁকি দিয়ে আমি জিতেছি, আপনি বোকার স্বর্গে বাস করছেন, শুধু আপনার মৌতের অপেক্ষা। এই হারাম পন্থায় যা অর্জন করেছেন আপনার চোখের সামনেও ধ্বংস না হলেও আপনার পরবর্তী প্রজন্ম যারা থাকবে তাদের হাত দিয়ে হস্তান্তর হয়ে যাবে, থাকবে না, থাকবে না। ক্ষণিকের জন্য চোখের নেশা মনে করছেন মালিকানা পেয়েছি, কিছুই থাকবে না। এটা আমার রাসূলের আদর্শ নয়। একবার উচ্চ স্বরে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কাবা তো বাতা দে किधर है मदीना, मैं उधार को जाओ जिधर है मदीना, कोई तो बता दे किधर है मदीना, मैं उधार को जाओ जिधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला ভাইজান আমার, তাহলে হালাল পন্থায় যদি সম্পদ অর্জন করেন আল্লাহ পাক আপনার তকদিরে যা লিখে রেখেছেন সেটা দেবেন। তবে তকদির পরিবর্তন হয়, একটাই রাস্তা। আমার রাসূল বলছে তকদির পরিবর্তন হয় না, তাকদীরু লা ইয়ারুদ্দু, তকদির পরিবর্তন হয় না, কপাল ভাগ্য পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, একমাত্র দোয়ার বাদাওলাতে। বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করুন, নামাজের পরে দোয়া করুন, নিজের জন্য দোয়া করুন, অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দোয়া করুন। দেখবেন দোয়ার বিনিময়ে তকদিরে মুসিবত থাকলেও অভাব অনটন থাকলেও সেটাকে হটিয়ে দেওয়ার শক্তি একমাত্র আল্লাহ পাক দোয়ার মাঝেই রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আর পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। বাপ মা হিসাবে সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহ সন্তানদের রুজি রোজগারে বরকত দিক, বিপদ আপদ দূর করে দিক। নামাজ আদায় করে দোয়া করুন, দেখবেন আপনার দোয়ার ওসিলায় আপনার সন্তানের হালাল পথে হালাল রাস্তা আল্লাহ রুজিতে এতটাই বরকত দেবেন, সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় আমানতদার ছিলেন, আর রাসূলের আদর্শে সাহাবা সাবিঈন তাবে তাবিঈন তারা আদর্শিত হয়ে জীবন গড়লেন। ইহকাল পরকালের কামিয়াবি, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কত বড় আমানতদার ছিলেন। মক্কার জমিনে কাফের বেঈমান মুশরিক যারা, তারা তাদের মূল্যবান সম্পদগুলো জমা রাখতেন কোথায়? আমার আপনার প্রাণ প্রিয় রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, সোনার নবীর কাছে জমা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। অথচ তারা 24 ঘন্টা রাসূলের শত্রুতা করত, তারপরেও
আমার রসুলকে তারা জানতো আমানাতদার হিসাবে, যে মোহাম্মদকে আমরা না মানতে পারি কিন্তু মোহাম্মদে আরবি সে একজন আমানাতদার, কখনো আমানাতের খেয়ানাত করেননি। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে যারাই আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করে হকের পথে হালাল পথে জীবন অতিবাহিত করেছে, আল্লাহ পাক তাদের তাকদীরে ইহকাল পরকালের কামিয়াবি মিলিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহাবা হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি বড় গরম মেজাজের মানুষ ছিলেন। তিনি হকের পক্ষে থাকতেন, বাতিলের বিরোধিতা করতেন। সিংহের মতো গর্জন করে বাতিলের বিরোধিতা করতেন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলে, এলাই ভরসা কাকে বলে দেখেন। কিতাবের মধ্যে এসে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা এক সময় বাইতুল ফান্ডের মাল বন্টন করতে লেগেছেন। কিতাবের মধ্যে এসে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাল বন্টন করছেন। যেমনি করে কিতাবের মধ্যে এসেছে একের পর এক লাইন দিয়ে জনগণ সকলে বাইতুল ফান্ডের মাল গ্রহণ করছে। একের পর এক ব্যক্তি সামনের দিকে আসে। হঠাৎ করে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখেন ওই মদিনার জমিনে একজন নওজোয়ান তরুণ যুবক ব্যক্তি বাইতুল ফান্ডের মাল নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়িয়ে আছেন, আর কোলেতে একটি দুধের বাচ্চা, দুধের শিশুকে সঙ্গে করে এনেছে। কিতাবের মধ্যে এসেছে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিত্র দেখার সাথে সাথে রাগে রাগান্বিত হয়ে গেলেন, ধমক দিলেন, এ মদিনা নওজোয়ান তরুণ যুবক, বাইতুল ফান্ডের মাল একটু বেশি নেওয়ার নেশায় আশায় কি দুধের বাচ্চাকেও সঙ্গে করে এনেছো? কি বললেন? যে বাইতুল ফান্ডের মাল একটু বেশি নেওয়ার আশায় কি দুধের বাচ্চাটাকেও সঙ্গে করে এনেছো? মদিনা শরীফের জমিনে নওজোয়ান তরুণ যুবক একথা শোনার পরে চোখ দিয়ে অশ্রু বয়ে যায়। আল্লাহ নবী সাহাবা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহ নবী সাহাবা ভাই উমার, আমাকে ভুল বুঝবেন না, আমার কথায় ব্যথা নেবেন না, দুঃখ পাবেন না। আমি মাল বেশি নেওয়ার আশায় এখানে আসি নাই, আমার বাচ্চাকে সঙ্গে করে এনেছি, মাল নেওয়ার আশায় নয়। ও আল্লাহ নবী সাহাবা, যদি আপনি এই বাচ্চার ইতিহাসটা জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাচ্চার যে করুণ কাহিনী শুনলে আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না। মদিনার জমিনে নওজোয়ান তরুণ যুবক ব্যক্তির একথা শোনার পরে আল্লাহ নবী সাহাবা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে লক্ষ্য করে বলি, ও মদিনার যুবক, বলো বলো এই বাচ্চার ইতিহাসটা কি, এই বাচ্চার সঙ্গে কি করুণ কাহিনী ঘটে গেছে, একটু আমাকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও। খুবই নরম সুরে জানতে চাইলে ওই সময় মদিনার জমিনে নওজোয়ান তরুণ যুবক ব্যক্তি আল্লাহ নবী সাহাবা হযরতে উমারে ফারুককে লক্ষ্য করে বলি, আল্লাহ নবী সাহাবা শোনেন শোনেন, আমার এই দুধের বাচ্চা, মা হারা বাচ্চা, এর মা দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। ও আল্লাহ নবী সাহাবা ভাই ওমর, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই দুধের বাচ্চাটা এতিম বাচ্চা, এ মা হারা বাচ্চাকে আমি বুকে করে এনেছি, এমনিতে আনি নাই, কারণ ও সময় উল্লেখ করে বলতে থাকি, ও আল্লাহ নবী সাহাবা ভাই ওমর শোনেন শোনেন, আমার বিবি যখন গর্ভবতী হলো, আমার সঙ্গে
সংসারে এতটাই অভাব ছিল, এতটাই দুঃখ ছিল, এতটাই অনাটন অভাব কষ্ট ছিল। আমি আমার বিবি একদিন বাড়িতে বসে আছি, আমার বিবি লক্ষ্য করে বলে, ও আমার স্বামী, আমাদের সংসারে এতটা অভাব, এতটা দুঃখ, এতটা কষ্ট, আমরা এক বেলা খাই তো আর এক বেলা খাওয়া হয় না, রাতে আহার করি তো সকালে হয় না, সকালে করি তো রাতে হয় না। ও আমার স্বামী, আগামী দিনে আমাদের কোলে একটা বাচ্চা আসতে চলেছে, আজ আমাদের দুজনের খাওয়া হয় না, আগামীতে তিনজনের খাওয়া কিভাবে হবে? কিতাবের মধ্যে এসছে ও সময়ে আমি এবং আমার বিবি দুজনে আলোচনা করলাম। আমার বিবি ও সময় বলে, ও আমার স্বামী কি হবে? আমি আমার বিবিকে লক্ষ্য করে জবাব দিয়ে বলি, ও আমার বিবি শোনো শোনো, আমি শাম দেশে চলে যাব ব্যবসার জন্য, সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করি, অনেক অর্থ নিয়ে আসবো, আমরা সুখে শান্তিতে সংসার জীবন যাপন করব। এ কথা বলার পরে আমার বিবি আমাকে লক্ষ্য করে বলে, ও আমার স্বামী, আমি তো গর্ভবতী, তুমি চলে যাবে ব্যবসার জন্য, আমাকে কে দেখবে? আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, এই বাচ্চার দায়িত্ব কে নেবে? ও সময় আমি আমার বিবিকে লক্ষ্য করে বলেছিলাম, ও আমার বিবি, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বা যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমার আল্লাহ পাক নিজে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, ওই সময় আল্লাহ নবী সাহাবা উমরে ফারুককে লক্ষ্য করে বলে, মদিনা নওজোয়ান তরুণ বলতে থাকি, ও ভাই ওমর, আমার বিবিকে সান্ত্বনা দিয়ে বললাম, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গেলাম, আমার বাচ্চাকে আল্লাহ পাক নিজেই হেফাজত করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে সান্ত্বনা দিলাম, ও আমার বিবি শোনো শোনো, আমার বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হবে, আমি বাড়ি না থাকলেও আমার আল্লাহ পাক হেফাজত করবেন। এ কথা বলে আমার বিবিকে সান্ত্বনা দিয়ে আমি শাম দেশে চলে গেলাম, ব্যবসার জন্য বেরিয়ে গেলাম। ব্যবসা বাণিজ্য শেষে 1 বছর পরে আমি যখন বাড়িতে আসি, কারণ সে সময় সে যুগে তো গাড়ির ব্যবস্থা ছিল না, দিনের দিন দেখা যায় এখান থেকে অন্য শহরে যাওয়া যায় না, ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে মানুষকে ব্যবসায় যেতে হতো, অনেকটা সময় নিয়ে আসতে হতো। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাহাবাকে লক্ষ্য করে বলি, চোখের পানি ছেড়ে দিয়ে মদিনার যুবক বলে, ও ভাই উমর, শোনেন শোনেন, আমি আমার বিবিকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম শাম দেশে ব্যবসার জন্য। ব্যবসা শেষ হলো, অনেক অর্থ নিয়ে 1 বছর পরে মনে বড় আশা নিয়ে, আনন্দ নিয়ে বাড়িতে আসি, যে বাড়িতে যে আমার সন্তানের মুখটা দেখব, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানতে পারবো, কারণ টেলিফোন ছিল না, সংবাদ তো পাওয়া যায় না, তাই মনের আনন্দে অনেক অর্থ নিয়ে বাড়িতে ফিরে আসি। ও ভাই উমর, মনের আনন্দে অনেক টাকা, অনেক অর্থ উপার্জন করে বাড়িতে আসছি, যে আমার সন্তানের সঙ্গে দেখা হয়ে যাবে। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তাও তো জানি না, এই আশা ভরসা নিয়ে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখি আমার যে ঘর ছিল সেই ঘরটা বিরান হয়ে গেছে। অর্থাৎ ঘরেতে না আছে আলো, না আছে মানুষজন, একেবারে অন্ধকারে আচ্ছন্ন। ও আল্লাহর নবী সাহাবা, ভাই ওমর, আমি অবস্থা দেখে প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম যে আমার বিবি কোথায় গেছে, বাড়িতে নাই, না আছে আলো, না আছে মানুষ, জনশূন্য হয়ে গেছে, ব্যাপারটা কি? কিতাবের মধ্যে এসেছে, মদিনা নওজোয়ান তরুণ যুবক, ও সময় আল্লাহ নবী সাহাবা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বলেন, ও ভাই ওমর,
আমি প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করলাম, প্রতিবেশীরা আমাকে লক্ষ্য করে জবাব দিয়ে বলে, ও মদিনার যুবক, দুঃখ পেও না, কষ্ট পেও না। কি বলবো, দুঃখের কথা, দুঃখের কথা। তোমার বিবি আর জিন্দা নাই, জিন্দা নাই। তোমার বিবি বাচ্চা প্রসবকালে এমন জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা আর সইতে না পেরে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চিরজনমের মতো কবরের বাসিন্দা হয়ে গেছে। ও আল্লাহ নবী সাহাবা, ও ভাই ওমর, এ কথা শোনার পরে আমার যেন পায়ের নিচে থেকে জমিনটা সরে গেছে, আমি যেন জমিনে দাফন হয়ে গেছি। আল্লাহ নবী সাহাবা, এ সংবাদ শোনার পরে আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। কিতাবের মধ্যে এসেছে, ও সময় মদিনার নওজোয়ান তরুণ যুবক বলে, মদিনার নওজোয়ান বলে, ও আল্লাহ নবী সাহাবা, এ কথা শোনার পরে আমি কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে বললাম। ও সময় আমার প্রতিবেশীরা আমাকে সান্ত্বনা দিয়ে আমাকে এমনি করে বাড়িতে আশ্রয় দিল, তাদের বাড়িতে থাকা জায়গা করে দিল। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর, উচ্চ স্বরে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে